মোবাইল ফোনের ভলিউম আপ ডাউন বাটন ব্যবহার না করে কিভাবে ভলিউম কমাবেন এবং বাড়াবেন এবং পাওয়ার বাটন ব্যবহার না করে কিভাবে আপনি মোবাইলটাকে লক করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। অনেকেরই দেখা যায় দীর্ঘদিন ধরে ব্যবহার করতে করতে মোবাইল ফোনের পাওয়ার বাটনটা ঠিকমতো কাজ করে না, অথবা ভলিউম আপ ডাউন বাটনটা ঠিকমতো কাজ করে না, অথবা একেবারেই কাজ করে না। তাদের জন্য বেসিক্যালি আজকের এই ভিডিও। এছাড়াও যাদের এই জিনিসগুলো এখনও ঠিক আছে, আপনারা এই জিনিসগুলো ব্যবহার না করে যদি ডিসপ্লে টাচের মাধ্যমে এই জিনিসটা করেন তাহলে কিন্তু আপনাদের মোবাইল ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম বাটনটা অনেক দিন ধরেই সুরক্ষিত থাকবে। তো কীভাবে এটা করবেন চলুন আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো। তো এটা করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না, জাস্ট আমরা আমাদের ফোনের সেটিংসে চলে যাব। তো আমি সেটিংসে চলে আসলাম, আসার পরে এখানে স্ক্রল করে একটু খুঁজে নেবেন অ্যাডিশনাল সেটিংস। এই যে দেখুন অ্যাডিশনাল সেটিংস, এই সেটিংসটায় আমরা জাস্ট ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করে যদি আমরা নিচের দিকে খুঁজি, দেখবেন এখানে অ্যাক্সেসিবিলিটি একটা অপশন আমরা দেখতে পাবো, এখানে আমরা ক্লিক দেব। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাক্সেসিবিলিটি মেনু, এই অপশনটার উপর আমরা ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন এই জিনিসটা অফ করা আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে এটাকে আমরা অন করে দেব। এটা অন করতে গেলে এখানে অ্যালো একটা পারমিশন চাইবে, এখানে আমরা অ্যালো করে দেবো। অ্যালো করার পরে এখানে একটা ওকে নামে একটা অপশন আসবে, এটা আমরা ওকে করে দেবো। তারপর আমরা যখন ব্যাক করে চলে আসব, আমরা যখন ফুললি ব্যাক করব, এখন দেখুন আমাদের ফোনের ডিসপ্লের ডান পাশে, এটাকে চাইলে আমরা বাম পাশেও নিতে পারি, এটাকে চাইলে আমরা উপরেও নিতে পারি, ডানে বামে আমাদের সুবিধা মতো যে কোনো জায়গায় ডিসপ্লেতে আমরা রাখতে পারি। এখানে একটা বাবল মতো দেখা যাচ্ছে, এই বাবলটাতে আপনি যখন ক্লিক করবেন এখানে দেখুন অনেকগুলো অপশন এসেছে। এখানে এই যে দেখুন ভলিউম অপশন, আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন এখানে এই যে ভলিউম অপশনটা চলে আসতেছে এবং এটার উপরে টাচ করে আপনারা কিন্তু ভলিউমে যে বাড়ানো কমানোর কাজটা করতে পারছেন। এছাড়াও আমরা যদি এই বাবলটার উপরে আবার ক্লিক করি, এখানে দেখুন এই যে লক স্ক্রিন অপশনটা রয়েছে, এইখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনটা কিন্তু লক হয়ে যাবে। তা আমি এটা লক করছি না, লক করলে আমার রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে। জাস্ট যদি আমরা ক্লিক করি সাথে সাথে আমাদের ফোনটা কিন্তু লক হয়ে যাবে। এছাড়াও ফোনটা বন্ধও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এই যে দেখুন পাওয়ার বাটনে ক্লিক করবেন, সাথে সাথে দেখুন ফোন বন্ধ করার অপশন কিন্তু চলে আসছে। এছাড়াও এখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারবেন, আরও অন্যান্য টুকিটাকি কাজ কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের ফোনের পাওয়ার বাটন ব্যবহার না করে ফোনটা লক করতে পারবেন এবং ভলিউম বাটন ব্যবহার না করে ভলিউমটা বাড়াতে এবং কমাতে পারবেন। ভিডিওটা দেখে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটু লাইক টাইক করে যাবেন। ভিডিওর কোনো অংশ বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।